খাদ্য, এটা কাউন্টাস গ্লোবাল লিমিটেডের প্রথম স্লোগান। দ্বিতীয়ত, উই লাভ বাংলাদেশ, অর্থাৎ তার মোটো বা উদ্দেশ্যটা হচ্ছে যে বিদেশি পণ্য গ্রহণের মাধ্যমে আমরা আমাদের কষ্টার্জিত টাকা বিদেশি কোম্পানিগুলোকে দিয়ে দিচ্ছি। যদি মান ঠিক রেখে আমরা নিজেরাই আমাদের মেধা, বুদ্ধি এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশে যদি সেই মানের বা তার চেয়েও ভালো মানের পণ্য উৎপাদন করে আমাদের দেশ এবং বিদেশের টাকা দেশে এনে এবং অনেক বেকারদের কর্মসংস্থান করা যায়, এবং তা যদি হয় এরকম বৈজ্ঞানিক পদ্ধতিতে, এবং সেখানে যদি থাকে আইটি, অর্থাৎ ঘরে বসেই আমরা আজকে নবীন বরণ অনুষ্ঠান করছি, সবাইকে আমরা লিখেছি যে আমাদের নিউ কামার অর নবীন বরণ। তো আমাদের কাউন্টাস গ্লোবাল লিমিটেড তার সম্পূর্ণ পরিসরটা এভাবেই সাজানো, এবং অত্যন্ত শক্তিশালী ব্যবস্থাপনা, অত্যন্ত ডাইনামিক লিডারশিপ এবং সময় ব্যবস্থাপনা, উপস্থাপন, এই সব কিছু মিলিয়ে কাউন্টাস গ্লোবাল লিমিটেড নিঃসন্দেহে আগামীর পৃথিবীর রোল মডেল প্রতিষ্ঠানে রূপান্তরিত হতে যাচ্ছে ইনশাআল্লাহ। কাউন্টাস গ্লোবাল লিমিটেডের বর্তমানে প্রোডাক্ট সংখ্যা 23টি, এবং করোনাকালীন সময় ধরে তার পূর্ব সময় পর্যন্ত প্রায় 20টি দেশে এই কোম্পানির প্রোডাক্টগুলো বিস্তৃতি লাভ করতে শুরু করেছিল। করোনা নামক যে প্যান্ডামিক, সেই জায়গাটাতে আমাদের হয়তো কার্যক্রম একটু বাধাগ্রস্ত হচ্ছে, তবে বলা আছে হাদিসে যে সৃষ্টিকর্তা আল্লাহ যখন চুপ থাকেন তখন নাকি তিনি ভালো প্ল্যান করেন। তো আমরাও সেই ভালো প্ল্যানটির আশায় অপেক্ষা করছি। আমরা লাইভ প্রোডাক্ট টেস্টিমনির দিকে যাচ্ছি। আমাদের প্রথমেই রয়েছেন মোহাম্মদ জয়নাল আবেদিন স্যার আনমিউট হয়ে আমাদেরকে আপনি পেন্টাগন, মেজবান এবং এলিজাবেথ টি সম্পর্কে আমাদের আজকের অতিথিদের অবগত করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবার মুখটা দেখা যেত ভালো হতো। আমরা সবাই আজকে একটা উৎসব মুখর আনুষ্ঠানিকতার জন্য আসলে প্রোগ্রামটা সাজিয়েছি। সবার মুখটা, সবার হাসিটা, সবার তালিটা, সবার লাল নীল হলুদ কোনো কিছু জ্বালানো গুলো দেখতে পেলে ভালো লাগতো। জি স্যার, আপনি শুরু করুন। স্যার, ক্রাউন অ্যাক্টিভ অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত এই নবীন বরণ অনুষ্ঠানের মাননীয় সভাপতি, প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও অংশগ্রহণকারী সমস্ত জনকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে শুরু করছি। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জয়নাল আবেদিন। গত এক বছর হলো কাউন্টাসের সাথে জড়িত। সাধারণত ইঞ্জিনিয়ারদের কাজ হলো ইট, বালি, পাথর, সিমেন্ট নিয়ে কাজ করা, আর আমাদের ভাষা হলো ড্রয়িং। সেজন্য খুব ভালো বক্তা না, ভালো বলতেও পারি না আর কি। তো কাউন্টাসে আমি জয়েন করছি এই জন্য যে এটা দুটা জিনিস, তাদের মানসম্পন্ন পণ্য, নিজস্ব উৎপাদিত মানসম্পন্ন পণ্য, গুণগত মানসম্পন্ন পণ্য আছে যেগুলি আমি ব্যবহার করছি, এবং এই কাউন্টাসের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি হয় বা ইনকাম করার ব্যবস্থা আছে। আমি কাউন্টাসের যে সমস্ত পণ্য আনছি বা ব্যবহার করছি তার ভিতরে পেন্টাগন, মেজবান মশলা,
এলিজাবেথ চা, এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, মধু মানে হানি ব্যবহার করছি। প্যান্টাগনে অনেক ধরনের ভিটামিন আছে যেটা ডাইরেক্টর প্রোডাক্ট স্যার বলে থাকেন, সেটা আর আমি নাই বললাম। আমি প্যান্টাগন খাওয়ার পরে আমার যে সমস্ত উপকারগুলি হয়েছে বা আমি যেগুলি ভালো ফিল করছি, আমার মনে হয়েছে, সেগুলি বলতেছি। যেমন প্যান্টাগন খাইলে ভালো ঘুম হয়। প্যান্টাগনের ফলে সকালের স্টুল মানে পেট পরিষ্কার হয়। আমার যেমন হাঁটুতে ব্যথা ছিল, ব্যথাটা প্যান্টাগন খাওয়ার পরে ইনশাল্লাহ ভালো হয়েছে। এবং পরিমাণ মতো মানে খাওয়া দাওয়া বেশি খাওয়ার টেন্ডেন্সিটাও কমে যায়, যে পরিমাণ মতো খাওয়ার পরেই একটা সিগন্যালিং ব্যবস্থা এসে যায় যে আর খাওয়া যাবে না। ত্বকের উজ্জ্বলতা বাড়ছে, আমি এটা আপনাকে বলতে পারি। এখানেই জয়নাল স্যার, আমি আপনাকে এখানেই একটু থামানোর চেষ্টা করছি। আমাদের আজকের আনুষ্ঠানিকতায় 2 মিনিট করে সবার জন্য সময় বরাদ্দ করা আছে। তো টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে আপনি সবাইকে আহ্বান জানাবো 2 মিনিট উপস্থাপনা দেওয়ার জন্য। তারপরে প্যান্টাগন খাওয়ার পরে এনার্জেটিক ফিল করতেছি এবং অলসতা অনেকটা কমে যায়। আর চা খাইছি, চা তো মাশাআল্লাহ অনেক সুন্দর সেন্ট, মশলাগুলি খুব কম লাগে, হলুদের পরিমাণ কম লাগে। হলুদের রান্না করলে এটার একটা টেস্টি আলাদা এসে যায়। এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলও আমি ব্যবহার করছি। আমার কাছে পণ্যগুলি অত্যন্ত ভালো লাগছে, বা আমার ফ্যামিলিগত বা আমি আমার অনেক আত্মীয় স্বজনকেও দিছি, তারাও খুব ভালো বলছেন। আর এটা হলো তো এদের পণ্য। আরেকটা হলো বিকল্প কর্মরা। এই কোম্পানিতে এই যে বিকল্প কর্মসংস্থানের সুযোগ, ইনকাম করার সুযোগ সত্যি খুব অতুলনীয়। যারা আমরা প্রাইভেট অর্গানাইজেশনে আছি তাদের জন্য এই সিটিজিএল এর সাথে সংযুক্ত হতে পারলে, যাদের পেনশন নাই, গ্র্যাচুইটি নাই, তাদের পেনশন গ্র্যাচুইটির জন্য ভবিষ্যতের জন্য এখন ইনকাম করলাম 1 বছর 2 বছর 6 বছর, কিন্তু পরবর্তী সময়ে এখানে ইনকাম করা যায়। তাই সবাইকে অনুরোধ জানাই, যদি সিটিজিএল এর সাথে আপনারা সংযুক্ত হন তাহলে আপনারা ভবিষ্যতের দিকে ইনকামটা আপনার আসবে এবং ভালো থাকতে পারবেন। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনশাআল্লাহ। জি স্যার, আপনার দীর্ঘায়ু কামনা করি, আমাদের সাথে আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। আমরা দ্বিতীয় প্রোডাক্ট টেস্টিমনির জন্য আহ্বান জানাচ্ছি আরএসসি লালবাগ ঢাকা টিম থেকে মাহফুজা মহসিন মিষ্টিকে। মিষ্টি কি আছেন আমাদের? মাহফুজা মহসিন মিষ্টি স্ক্রিনে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। আসি ম্যাডাম আমি। ওয়ালাইকুম আসসালাম। জি 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 জি, প্লিজ 2 মিনিট সময় নিয়ে আপনি আপনার উপস্থাপনা করবেন। জি, উপস্থিত সকল আসসালামু আলাইকুম। আসলে পুরো বাংলাদেশ যেখানে লকডাউনে সবাই আছে, আর সেখানে আমরা এতগুলো মানুষ একসাথে, আর সেখানে আমাকে কিছু বলার সুযোগ করে দিয়েছেন আমাদের অধ্যক্ষ মহোদয়। আসলে আমি সত্যি খুবই কৃতজ্ঞ ম্যাডামের প্রতি। আসলে 2 মিনিট ম্যাডাম সময় দিয়েছেন, 2 মিনিটে আমি সংক্ষিপ্ত করারই চেষ্টা করছি। তো যাই হোক, আমি কাউন্টাস গ্লোবাল লিমিটেডে আমার আসলে হাত ধরে আসা আমার প্রিন্সিপাল মহোদয়ের সাথে আমি আসলে ম্যাডামের অর্গানাইজেশনে জব করি। তো ম্যাডামের হাত ধরে আমার আসলে এখানে আসা। তো আসলে কাউন্টাস গ্লোবাল লিমিটেডে যখন আমি আসি, আসলে তখন অত কিছু বুঝতাম না, কারণ নেটওয়ার্ক মার্কেটিং এটা আসলে আমাদের সবার ভেতরেই কিন্তু একটা নেগেটিভিটি আছে নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে। কিন্তু যখন আমি ধীরে ধীরে আসলে আমি আমাদের কাউন্টাসের যে পণ্যগুলো এবং আমাদের যে বিচক্ষণ ম্যানেজমেন্ট আছে, আসলে সবার কথা ধীরে 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 শুনতে শুনতে ট্রেনিং এ অংশগ্রহণ করতে করতে আসলেই বুঝলাম যে আসলে এটা আসলেই অন্যরকম একটা অর্গানাইজেশন।
হয়তো আমাদের শুরুটা হয়েছে, ইনশাল্লাহ হয়তো এমন একটা সময় আসবে যখন সবাই চিনবে এক নামে যে কাউন্টাস গ্লোবাল লিমিটেড। তো যাই হোক, আমি এখন প্রোডাক্ট ইনশাল্লাহ ম্যাডাম, যাই হোক আমি প্রোডাক্ট রিভিউ বলতে কি আসলে সত্য কথা বলতে কি, আমরা প্রথমে তো সবার সব রকম প্রোডাক্ট ব্যবহার করার মতো আর কি অ্যাবিলিটি থাকে না। তো প্রিন্সিপাল ম্যাডাম কিন্তু আমাদের সর্বপ্রথম সবাইকে তিনি আমাদের পণ্য গিফট করেছেন যে আগে তোমরা ব্যবহার করে দেখো, দেন তোমরা ডিসাইড করো তোমরা এখানে যুক্ত হবা কিনা। এবং সেখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া থেকে শুরু করে চা এবং ইভেন পেন্টাগন পর্যন্ত ম্যাডাম আমাদের ইন্ডিভিজুয়ালি এক একজনকে দিয়েছেন। কারণ আগে আমাদের সবচাইতে আগে যে জিনিসটা দেখতে হবে পণ্য। আমার যদি পণ্য ভালো লাগে, আমি যদি পণ্য খেয়ে উপকৃত হই, পণ্যের গুণাগুণ মান যদি ভালো লাগে, কারণ আমাদের কিন্তু স্বাস্থ্যই সকল সুখের মূল। আমরা যদি সে যতই দামি হোক না কেন, আমরা কিন্তু সবসময় চাইবো আমাদের সেটা খেয়ে যেন আমাদের শরীর ভালো থাকে, আমরা ভালো থাকি, আমাদের জন্য হসপিটালে দৌড়াদৌড়ি করতে না হয়। তো যাই হোক, আমি পণ্যগুলো ব্যবহার করে খুবই ব্লেসড, কারণ এখানকার যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আছে, এগুলো রং, কালার, গন্ধ আসলে বাজারের অন্য অন্য মশলার থেকে আসলেই আলাদা। যারা নতুন আছেন, আমি আসলে সবাইকে অনুরোধ করব, আপনারা আগে প্রথমে সবগুলো প্রোডাক্ট নিজে ব্যবহার করবেন। কারণ নিজে প্রোডাক্ট ব্যবহার না করে উপকৃত না হলে আপনি কখনোই অন্যকে বোঝাতে পারবেন না। আগে নিজেকে উপকার হলে দেন আপনি সবাইকে বোঝাতে পারবেন। তো যাই হোক, আমি আসলে আরেকটা কথা, যে হোক আমরা যে মশলাগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ রকমের লেড এবং মার্কার ফ্রি, এবং অবশ্যই সেটা বিএসটি এর অনুমোদিত, যেটা একটা অনেক বিশাল একটা প্রাপ্তি আমাদের কাছে। তো আশা করি আরো অনেক পণ্য আসবে আমাদের এখানে, আরো পণ্য আমরা ব্যবহার করব এখান থেকে। আরেকটা যেটা নিত্য প্রয়োজনীয় একটা পণ্য আছে, দিস প্রোডাক্ট ইজ রিয়েলি অ্যামেজিং। প্রোডাক্ট ক্রাইটেরিয়া গুলো, প্রোডাক্টের ধরনগুলো আসলে অন্যরকম। আমরা সবাই প্রোডাক্ট ব্যবহার করি, আপনারা প্রোডাক্ট ব্যবহার করবেন, বাংলাদেশের পণ্য, আমাদের সাথে থাকবেন, কাউন্টাসের সাথে থাকবেন। এমডি স্যারের সেই বক্তব্য অনুযায়ী যে আপনি শুধু আমাদের সঙ্গে থাকেন, সফল করার দায়িত্ব আমাদের ম্যানেজমেন্ট টিমের। ধন্যবাদ, ভালো থাকবেন, সময় বেশি নিয়ে ফেলেছি। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ মাহফুজা মিষ্টি, ঠিক মিষ্টি করেই সবকিছু তিনি উপস্থাপন করেছেন। এগিয়ে যাচ্ছি আমরা আনুষ্ঠানিকতার পরবর্তী পর্যায়ে। রেডি? এবার আমাদের মূল আনুষ্ঠানিকতার প্রধান যে অংশটা, অর্থাৎ প্রধান অতিথি। এই মুহূর্তে আমাদের অংশটা প্রধান অতিথির। প্রধান অতিথি সম্পর্কে আসলে আমার মতো মানুষ কোনো কিছু বলা মানে সেটা কম বলা হবে। তো আপনারা নিজেরাই তার সেশন শেষ হওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে তিনি কতটা বিচক্ষণতা, মেধা নিয়ে এগিয়ে যাচ্ছেন। আমি বলছি আমাদের AH মোহাম্মদ আতাউর রহমান রেজা স্যার, যিনি ব্যবস্থাপনা পরিচালক কাউন্টাস গ্লোবাল লিমিটেড। এবং স্যারের সম্পর্কে তার ব্যক্তিগত জীবনের কথা বলতেই হবে। তিনি পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত। মাত্র 3 নম্বরের জন্য তিনি বোর্ডের পরীক্ষায় স্ট্যান্ড করতে পারেননি। ব্যক্তিগত উচ্চশিক্ষা তিনি অর্জন করেছেন সিএ ফার্ম থেকে, অর্থাৎ চার্টার অ্যাকাউন্টেন্ট হিসেবে। এবং দীর্ঘদিন স্মার্ট যে বিজনেস পলিসিটা আছে ওয়ার্ল্ড ওয়াইড জুড়ে, নেটওয়ার্ক মার্কেটিং, সেখানে তিনি একজন আলোকোজ্জ্বল, প্রদীপ্ত শিখাই আমি বলবো। এবং আজকে শুধু কবির ভাষায় 2 লাইন স্যার সম্পর্কে বলবো। কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ, উদ্যম বিহনে কার পুরে মনোরথ। তিনি সেই উদ্যমী মানুষ, উজ্জীবিত, সবসময় উচ্চকিত থাকেন তার বক্তব্যে, তার কাজে এবং তার সমস্ত প্রেজেন্টেশনে। আমি স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের আপনার সেই উদ্দীপ্ত প্রেজেন্টেশন নিয়ে আমাদের আজকে নতুন যারা আছে তাদের মাঝে আসার জন্য এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করার জন্য। ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওয়েলকাম টু অল নিউ মেম্বার অফ ক্রাউন টাচ ফ্যামিলি। ক্রাউন পরিবারের নতুন যারা, নবীন যারা, সবাইকে আজকের এই নবীন বরণ অনুষ্ঠানে ওয়ার্ম হার্টিয়েস্ট ওয়েলকাম এন্ড কনগ্রাচুলেশন জানাই।
এবং আজকে যিনি উপস্থাপনা করছেন আমাদের অ্যাসোসিয়েশনের সভাপতি প্রিন্সিপাল রহিম আফরোজ মিলি, অনেক অনেক ধন্যবাদ জানাই যে ম্যাডাম আমাদের এই দীর্ঘ প্রোগ্রাম উপস্থাপনা করে যাচ্ছেন। সবার বক্তব্য শুনলাম, খুবই ভালো লাগলো। আজকের যারা নবীন, যারা আজকে ক্রাউন পরিবারে জয়েন করেছে, আমি তাদেরকে শুধু একটি সেন্টেন্সে ক্রাউন টাচের সাথে পরিচয় করাবো, সেটা হলো দে আর দ্য পাইওনিয়ার অফ দ্য ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড। কেননা আমি মনে করি ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেডের বিজনেস এখনো শুরুই হয়নি। ক্রাউন টাচ বিজনেসটি মেইনলি 2022 সাল থেকে যাত্রা শুরু করবে। এখন যারা জয়েন করেছে তারা প্রত্যেকে এই কোম্পানির পাইওনিয়ার লিডার এবং তারাই এই কোম্পানিকে প্রতিষ্ঠিত করবে। ক্রাউন টাচ is a Bangladeshi but multinational company. ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড ইতিমধ্যে দেশের গণ্ডি পেরিয়ে মালয়েশিয়ান সরকারের আওতায় নিবন্ধিত একটি কোম্পানি, সিটিজিএল এসডি এন্ড পিএইচডি। ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড 100% প্রোডাক্ট বেসড কোম্পানি। ক্রাউন টাচে কোনো মেম্বারশিপ নাই, ক্রাউন টাচে কোনো ডলার নাই, কোনো কয়েন নাই, কোনো ইনভেস্টমেন্ট নাই, কোনো বিনিয়োগ নাই। 1 লাখ টাকা রাখলে মাসে 10,000, 6 মাসে ডাবল, কোন স্কিম নাই। অনলি দ্য স্কিম টু সেল দ্য প্রোডাক্ট। ক্রাউন টাচ 100% পণ্যভিত্তিক কোম্পানি। আপনি যদি অন্য কোনো কোম্পানিতে কাজ করেন যেখানে পণ্য নেই, আগামী দিনে আপনি সেখানে লজ্জিত হতে পারেন। ধরেন আপনি একটা কোম্পানিতে কাজ করেন, সেখানে ডলার, কয়েন, বিনিয়োগ কোনো কারণে প্রবলেম হলে এই সিস্টেমে কিন্তু সবাই ফ্যামিলি মেম্বার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে সম্পৃক্ত করে। সো আপনি কোম্পানি নির্বাচনে আপনার জীবনের সবচেয়ে বেস্ট যে কোম্পানিটি নির্বাচন করেছেন সেটি হলো ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড। এবং ক্রাউন টাচের পণ্য নিজস্ব উৎপাদন কারখানায়, উৎপাদিত পণ্য। যে কোম্পানি নিজস্ব উৎপাদিত পণ্য বিক্রি করে তার কিন্তু মার্কেটে টিকে থাকার চ্যালেঞ্জ অনেক অনেক বেশি, যেটা ক্রাউন টাচের রয়েছে। এবং ক্রাউন টাচ বিক্রি করে অর্গানিক প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্ট অর্গানিক, ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট। আমরা যে পণ্য বিক্রি করি, পেন্টাগন, ধরুন অনেকে আপনারা পেন্টাগনের কথা শুনেছেন। বিশ্বের যে কোনো দেশের যে কোনো কোম্পানির যদি আপনি ফুড সাপ্লিমেন্ট নেন, আপনি ইউজ করে দেখবেন এবং আপনি পেন্টাগন ব্যবহার করবেন, আপনি বলবেন যে বিশ্বের সেরা পণ্য পেন্টাগন। ইতিমধ্যে বাংলাদেশে ফুড সাপ্লিমেন্টে এই প্রথম বিএসটিআই একটি প্রোডাক্টকে প্যাকেজিং এর পারমিশন করলো, দিস ইজ দা পেন্টাগন। সো ক্রাউন টাচের পণ্য বিশ্বমানের পণ্য। ক্রাউন টাচের রয়েছে অত্যন্ত সফল ও দক্ষ ম্যানেজমেন্ট, ওয়ার্ল্ড ক্লাস ট্রেনিং সাপোর্ট। ক্রাউন টাচ তার ফ্যামিলি মেম্বারদেরকে সফল হওয়ার জন্য নিয়মিত বিশ্বমানের ট্রেনিং সাপোর্ট দিয়ে থাকে অ্যান্ড ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মার্কেটিং প্ল্যান টু বিল্ড ক্যারিয়ার। আমরা যারা ক্যারিয়ার গঠন করতে চাই তাদের জন্য ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেডের প্ল্যানটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। ক্রাউন টাচের প্ল্যান এমন প্ল্যান আগামী দিনে ইনশাল্লাহ আগামী দিনে এমন সময় আসবে এই ক্রাউন টাচে আমেরিকান নাগরিক কাজ করতে উদ্বুদ্ধ হবে। দিস ইজ দ্য কনসেপ্ট অফ ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড। আশা করি নেটওয়ার্ক সেক্টরে 2025 সালে হোল দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের প্রথম 5টি কোম্পানির একটি হবে ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড। ক্রাউন টাচেস career is opportunity for all. ক্রাউন টাচ যে ক্যারিয়ার অফার করেছে এটা সবার জন্য একটা অপরচুনিটি। যেমন ধরুন, a student can success besides his studies. একজন ছাত্র যদি মনে করে তার পড়াশোনার পাশাপাশি সফল হতে চায়, তার জন্য বেস্ট অপশন ক্রাউন টাচ। আমাদের দেশে অনেক সময় গার্ডিয়ানরা মনে করে যে ছাত্র যদি পড়াশোনার পাশাপাশি কিছু করে তাহলে তার পড়াশোনার ক্ষতি হতে পারে। অথচ আমাদের দেশের ছাত্ররা যখন ইউরোপ আমেরিকায় যা পড়াশোনা করতে, তারা প্রত্যেকে কিন্তু পড়াশোনার পাশাপাশি অড জব করে আর্ন করে। তার মানে আমি বলতে চাচ্ছি, ছাত্র যদি ছাত্র জীবন থেকে ইন্ডিপেন্ডেন্ট হতে শিখে তাহলে ইটস ভেরি গুড। তাহলে ছাত্র জীবনে তার ছাত্রের পড়াশোনা আগে সম্পূর্ণ পড়াশোনা ঠিক রেখে বাংলাদেশে কর্মসংস্থান নেই বললেই চলে। সো আমি মনে করি যারা ছাত্র তারা যদি আজকে সিদ্ধান্ত নেয় ক্রাউন টাচে ক্যারিয়ার গঠন করবে, তার যখন ছাত্র জীবন শেষ, তার বন্ধুরা যখন সিভি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরবে, ততক্ষণে সে এখানে সফল হয়ে তার স্বপ্ন পূরণ করবে, তার বাড়ি গাড়ির সকল স্বপ্ন পূরণ হয়ে যাবে পড়াশোনার পাশাপাশি। জব হোল্ডার, স্পেশালি অনেস্ট অফিসার, একজন চাকরিজীবী যদি মনে করে স্বপ্ন পূরণ করবে, তাহলে সাধারণত বেতনের টাকায় স্বপ্ন পূরণ তার সম্ভব নয় যদি সে অনেস্ট অফিসার হয়। অর্থাৎ বেতনের টাকায় বাড়ি গাড়ি লক্ষ লক্ষ টাকা আয়, এটা সাধারণত সম্ভব নয়। বাট একজন অনেস্ট অফিসার
যদি তার চাকরির পাশাপাশি ক্রাউন টাস্ককে একটা পার্ট টাইম জব হিসেবে বেছে নেয়, তাহলে সে তার স্বপ্ন ক্রাউন টাস্ক থেকে পূরণ করতে পারে। A businessman can do it as a life jacket. আমরা যারা ব্যবসা করি, একজন ব্যবসায়ী তার ব্যবসার পাশাপাশি ক্রাউন টাস্ককে আরেকটি ব্যবসা হিসেবে গ্রহণ করতে পারে as a life jacket। কেন? কারণ ব্যবসায় আমি আব্দুল আউয়াল মিন্টুর একটা সাক্ষাৎকার শুনেছিলাম টেলিভিশনে। ওনাকে সাংবাদিক প্রশ্ন করেছিল, উপস্থাপক প্রশ্ন করেছিল যে আপনার যে এত বিশাল বিজনেস হলো সেটা কিভাবে, একটু বলুন। উনি বলল যে আমি আমার এই পর্যন্ত 2500 ধরনের বিজনেস শুরু করেছি, মাত্র 4 থেকে 5টা বিজনেস থেকে আমি এতটা ধনী হয়েছি, আর বাকি সব বিজনেস আমি লস করেছি। তাহলে আমি বলতে চাচ্ছি, আমরা আজকে যারা ট্রেডিশনাল বিজনেস করি, কোনো কারণে আপনার ট্রেডিশনাল বিজনেসটাতে যদি লস খান, আর ইন নরমালি ট্রেডিশনাল বিজনেসে যারা শুরু করে 100 জনের মধ্যে আপনি খেয়াল করে দেখেন 90 জন লোকই আজকে যে বিজনেসটি করছে 6 মাস পর দেখবেন সে আর এই বিজনেসটি করছে না, সে আরেকটি বিজনেস করছে। কেন? তার এই বিজনেসটি লস। আজকে আপনি যে হোটেলে দেখছেন প্রচুর মানুষের ভিড়, কাটতি মানুষ খাচ্ছে, 2 বছর পর হয়তোবা সেখানে গিয়ে দেখবেন হোটেলটি বন্ধ ঝুলতেছে, দোকান বাড়া হবে। পাশের দোকানে জিজ্ঞেস করলেন ভাই হোটেলের মালিক কোথায়, বলবে লস খেয়ে সৌদি আরব চলে গেছে। তাহলে আমরা যারা ট্রেডিশনাল বিজনেস করছি, যদি এই ট্রেডিশনাল বিজনেসের পাশাপাশি আমরা ক্রাউন টাস্কে ক্যারিয়ার গঠন করি, তাহলে ক্রাউন টাস্ক আমার আপনার জীবনে, একজন ব্যবসায়ীর জীবনে একটি লাইফ জ্যাকেট হিসেবে তাকে সহযোগিতা করতে পারে। অর্থাৎ কোন কারণে যদি আপনার বিজনেসটাতে লস হয়, যেহেতু ক্রাউন টাস্কে লস বা হারাবার কোনো সুযোগ নাই, তাহলে আপনি এখান থেকে একটা বিশাল সাপোর্ট পেতে পারেন। Also, a housewife can do it to stay in home. Even একজন হাউসওয়াইফ, বাংলাদেশে হাউসওয়াইফদের কিন্তু কর্মসংস্থানের মানে পার্ট টাইম করার কোনো অপশন নাই, কারণ সব হাউসওয়াইফদের যোগ্যতা নাই। আবার অনেক হাউসওয়াইফদের যোগ্যতা আছে, সময় নাই। অনেকের আছে যে বাচ্চা কাচ্চা মেনটেন করতে হয়, সময় সম্ভব হয়ে ওঠে না। একজন হাউসওয়াইফ যদি সিদ্ধান্ত নেয় যে ক্রাউন টাস্কে সফল হবে, তার পক্ষে সম্ভব। আর ধরুন সে যদি রাত 8:30টার জুম প্রোগ্রাম শুধু বাস্তবায়ন করে, যে প্রতিদিন 8:30 থেকে 10:30 শুধু 2 ঘন্টা প্র্যাকটিস করে বাসায় বসে, তাতেও তার পক্ষে চূড়ান্ত সফল হওয়া সম্ভব। এবং যিনি বেকার, তার জন্য ইটস এ গ্রেটেস্ট অপরচুনিটি। যে বেকার, যার কাছে কর্মসংস্থান নেই, সে কিন্তু চাইলে ক্রাউন টাস্ক ফুল টাইম হিসেবে মানে সিরিয়াসলি সে বোনাফাইড এবং মানে খুব ডিটারমাইন্ড হয়ে সে করতে পারে। যেহেতু তার কাছে প্রচুর সময় রয়েছে, সে চাইলে এখানে দ্রুতই সফল হতে পারে। একজন প্রবাসী, সে যদি মনে করে যে ক্রাউন টাস্ককে সে ক্যারিয়ার হিসেবে গ্রহণ করবে, দেখুন তাহলে কি ঘটলো। ধরেন আমাদের দেশ থেকে যারা সৌদি আরব, দুবাই, মালয়েশিয়া, বিভিন্ন দেশে যা কর্মসংস্থানের জন্য, তারা কিন্তু ওখান থেকে আয় করে, আমরা যারা বাংলাদেশে থাকি, ভাই বন্ধু ফ্যামিলি মেম্বার, তাদের জন্য পাঠায়। অর্থাৎ আমরা তাদের উপর নির্ভরশীল। তাহলে যদি একজন প্রবাসী আজকে সিদ্ধান্ত নেয় যে বাংলাদেশে আমার যে ভাই, আমার যে ফ্যামিলি, তাকে আর আমার প্রতি নির্ভরশীল না রেখে তাকে এখন আমি নির্ভরশীল না রেখে তাকে এখন ইন্ডিপেন্ডেন্ট করব, তাকে ক্রাউন টাস্কের রয়্যালিটি পার্টনার করব, এবং তাকে যদি ক্রাউন টাস্কে স্পন্সর করে, আমি একটা প্রেজেন্টেশনে আছি, তোমাকে পরে কল দিচ্ছি। প্রেজেন্টেশন আছে, পরে যোগাযোগ করো, পরে। ওকে, একজন প্রবাসী যে রক্ত পানি করে বাংলাদেশে টাকা পাঠাচ্ছে তার ফ্যামিলি মেম্বারদের জন্য, এবং এই ফ্যামিলি মেম্বার আমরা তার উপর নির্ভরশীল। একজন প্রবাসী যদি সিদ্ধান্ত নেয় যে সে প্রবাসে বসে ক্রাউন টাস্কে জয়েন করবে, তার ফ্যামিলি মেম্বার আত্মীয় স্বজনকে জয়েন করাবে, তাহলে সে চাইলে আজকে থেকে তার ফ্যামিলির লোকদেরকে নির্ভরশীল না রেখে সে ইন্ডিপেন্ডেন্ট ভাবে তৈরি করতে পারে। ইভেন ইউ ক্যান টেক রিভেঞ্জ অফ অল ফেইলিউর ইভেন্ট ইন ইউর লাইফ। এমনকি আপনি যদি মনে করেন আপনার জীবনের যত ব্যর্থতা আছে, যেমন ধরেন আপনার প্ল্যান ছিল আপনি ছাত্র জীবনে অনেক সফল হবেন, অনেক ব্রিলিয়ান্ট রেজাল্ট করবেন, কর্মজীবনে অনেক ভালো কিছু হবেন, হয়তোবা আপনি হতে পারেননি, হয়তোবা। বাট জীবনের যত ব্যর্থতা আছে, আপনি যদি আজকে সিদ্ধান্ত তৈরি করেন, ইনশাল্লাহ আপনার জীবনের সকল ব্যর্থতার প্রতিশোধ নিতে পারবেন এই ক্রাউন টাস্ক গ্লোবাল লিমিটেড থেকে। If you take decision to build career with Crown Task, you have no need any kind of investment.
ইভেন আমরা যারা এখানে জয়েন করেছি আমাদের সফল হওয়ার জন্য এখানে কোনো প্রকার বিনিয়োগের প্রয়োজন নাই, কোনো অফিস ভাড়ার টেনশন নাই, কোনো কর্মচারী বেতনের টেনশন নাই, এবং নো টেনশন অফ রিস্ক, কোনো রিস্ক দিতে হবে না, ইভেন নো নিড অফ এক্সপিরিয়েন্স। ইভেন আমরা যারা সফল হতে চাই আমাদের কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই। বিং মানি ইজ ওয়ান হ্যান্ড and product is another hand. Counters এমন একটি প্ল্যান যেখানে এক হাতে টাকা আরেক হাতে পণ্য। So nothing to lose here in life. যেহেতু এক হাতে টাকা আরেক হাতে পণ্য, তাই আপনার জীবনে হারাবার কোনো সুযোগ নাই, বাট আপনার জীবনে পাওয়ার সম্ভাবনা রয়েছে অনেক দূর। Only the capital is here. এখানে সফল হওয়ার জন্য একটা মাত্র পুঁজি, সেটা কি? চেষ্টা, চেষ্টা এবং চেষ্টা করা। কোনো ফাইন্যান্সিয়াল রিস্ক নাই। আপনি যদি মনে করেন যে 10 কোটি টাকা ইনভেস্টমেন্ট করে যে বেনিফিটেড আপনি হতে পারবেন, যে বিজনেস তৈরি করতে পারবেন, আর এখানে আপনি যদি শুধু চেষ্টা করা শুরু করেন এর চেয়ে বেশি বেনিফিটেড আপনি হতে পারবেন। অনলি দ্য কোয়ালিটি ইজ হিয়ার। এখানে সফল হতে একটাই মাত্র যোগ্যতা তার প্রয়োজন, সেটা কি? কারেজ। সফল হতে তার শুধু সাহস লাগবে। সাহস, কথা বলার সাহস, অফার করার সাহস। অনলি দ্য ওয়ার্ক ইজ হিয়ার। এখানে সফলতা একটি মাত্র কাজ তার, নো কালেকশন। অনেকে বলে যে ভাই আমি তো অনেকটা অফার করছি, কেউ তো কিনছে না। দেখুন আমি বলবো, আপনি যদি শুধু এটা মনস্থির করেন, ইয়েস শোনার দরকার নাই, আপনি যদি একটা মনস্থির করেন যে আমি আগামী 1 মাসে 100 জনের কাছ থেকে নো কালেকশন করব, যে ভাই আমি ক্রাউন টাচের এই পণ্যটি আমার ভালো, আপনি এই পণ্যটি কিনেন, সে শুধু আপনাকে বলবে নো। আপনি যদি টার্গেট করেন যে আপনি 100 জনের কাছ থেকে নো কালেকশন করবেন, আশা করি আপনি 100 পর্যন্ত যেতে পারবেন না, এর আগে আপনি এখানে ফাউন্ডার হয়ে এজিএম হয়ে যেতে পারবেন। তো আমি বলবো ইয়েস কালেকশন করতে হবে না, আপনি সফল হওয়ার জন্য শুধুমাত্র এখানে নো কালেকশন করুন। নো, আপনি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অফার করুন। উদ্দেশ্য হলো যখনই আপনি কাউকে অফার করেন দুইটার যে কোনো একটা, আইদার ইয়েস সে বলবে হ্যাঁ আমি তোমার সাথে আছি, অর বলবেন নো আই এম নট ইন্টারেস্টেড। আপনি যদি নো শুনেন আপনি হতাশ হন। আপনি হতাশ না হয়ে আপনি চিন্তা করবেন 100 জনের কাছ থেকে যদি নো নিতে পারি তাহলে আমি সফল হব। আজকে থেকে যাত্রা শুরু করেন, একজন নো বলেছে তার মানে আর 99 বাকি, 2 জন নো বলেছে আর 98 বাকি, 3 জন নো বলেছে আর 97 বাকি। এইভাবে আপনি একটা ফ্রেমওয়ার্কে নিয়ে আসবেন যে 100 জনের কাছ থেকে আপনি নো কালেকশন করবেন। তার মানে যত নো কালেক্টেড হবে আপনি তত সফলতার কাছাকাছি যেতে থাকবেন। সো অনলি দ্য ওয়ার্ক ইজ হিয়ার, নো কালেকশন। হাউ টু সাকসেস এন্ড হাউ টু স্টার্ট। আমি বলবো যারা এখানে সফল হতে চায় তাদের জন্য প্রথম 7 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম 7 দিনে আপনি কোম্পানির 8:45-এ যে হেলথ সেমিনার হয়, প্রতিদিন আপনি এই হেলথ সেমিনার অ্যাটেন্ড করবেন। ফলে কোম্পানি সম্পর্কে এবং কোম্পানি প্রোডাক্ট সম্পর্কে আপনার নলেজ বাড়তে থাকবে। আপনি যত বেশি এই প্রোগ্রামটি দেখবেন, আর 1 সপ্তাহ যদি আপনি রেগুলার দেখেন, স্ক্রিনশট নেন এবং প্র্যাকটিস করেন, তাহলে আপনি নিজে একজন ভালো প্রেজেন্টার হতে পারবেন। এন্ড প্রথম 7 দিনে আপনি ট্রেনিং অংশগ্রহণ করবেন। কোম্পানিতে 7:15টার সময় জুমে বাসায় বসে আপনি অ্যাটেন্ড করতে পারবেন। বিভিন্ন টপিকস এর উপর ট্রেনিং হয়। প্রথম 7 দিন আপনি ট্রেনিং করবেন এবং হেলথ সেমিনার অ্যাটেন্ড করবেন। সেট এ শর্ট টার্ম গোল টু অফ এক্সিকিউটিভ। শর্ট টাইম একটি গোল সেট করবেন যে আপনি কবে এক্সিকিউটিভ হবেন, কবে সিনিয়র এক্সিকিউটিভ হবেন, ফাউন্ডার হবেন, ম্যানেজার এবং এজিএম হবেন। Being you will build career with Crown Touch. At first, প্রথম আপনি যেটা করবেন, ইউ উইল বি রয়্যালিটি পার্টনার উইদিন 30 days, বিকজ আমাদের সিস্টেম অনুযায়ী কেউ যদি ইনস্ট্যান্ট রয়্যালিটি পার্টনার হয় অথবা যেদিন আপনি বিজনেস পার্টনার বা এফিলিয়েট হয়েছেন সেদিন থেকে 30 দিনের মধ্যে রয়্যালিটি পার্টনার হন, তাহলে আপনি কোম্পানি থেকে একটি প্রিভিলেজ পাবেন। আপনি পরবর্তী 1 বছরে যা সোশ্যাল কমিশন আয় করবেন, এই সোশ্যাল কমিশনের আরো 25% আপনি পাবেন স্পেশাল কমিশন। এই সুবিধাটি শুধুমাত্র কাদের জন্য? রয়্যালিটি পার্টনার কিন্তু আপনাকে সফল হতে হলে কোনো না কোনো সময় গিয়ে হতেই হবে। বাট আপনি যদি ইনস্ট্যান্ট রয়্যালিটি পার্টনার হন অথবা আপনার জয়েনিং থেকে 30 দিনের মধ্যে রয়্যালিটি হন, তাহলে আপনি সেই বেনিফিটটি পাবেন। দেন ইউ টার্গেট উইল বি অ্যান এক্সিকিউটিভ বাই 2 সেলস। আপনি
প্রথমে টার্গেট করবেন যে মাত্র 2টি পণ্য বিক্রয়ের মাধ্যমে আপনি এক্সিকিউটিভ হন, এবং এক্সিকিউটিভ হওয়ার জন্য আপনি যাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি করবেন তারা আপনার ক্লোজ লুকদেরকে আপনি এক্সিকিউটিভ করবেন। যেমন আমাদের প্রিন্সিপাল ম্যাডাম, উনি এজিএম হয়েছে, ওনার কিন্তু 2টা টিম, এর মধ্যে এক টিমে ওনার হলো ফ্যামিলি মেম্বার, ওনার মেয়ে, ছেলের বউ, হাজবেন্ড, তারা আবার আরেক দিকে ওনার কলিগরা। সো আমি বলবো যে আপনার ফ্যামিলি মেম্বার নিয়ে আপনি শুরু করবেন। কেন? আপনার কাছে যদি একটা সুযোগ থাকে, বিশাল সুযোগ বা অনেক ভালো বেতনের সুযোগ, 5 লক্ষ টাকা বেতনের চাকরির সুযোগ, আপনি সুযোগটা কাকে দিবেন? দূরের লোককে দিবেন না কাছের লোককে দিবেন? অবশ্যই কাছের লোককে দিবেন। ধরুন আপনি প্রথমে 2 জনকে নিলেন, তারা আপনার কাছাকাছি কেউ না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ না, কোনো কারণে তারা বিজনেসটি করবে না, তাহলে আপনি কি বিজনেসটি ছেড়ে দিবেন? নো, আপনি কিন্তু আপনার গন্তব্যের দিকে এগোবেনই। তাহলে আপনার চেষ্টায় আপনি যে কাজ করলেন তাদের কিন্তু 50% কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আপনি যদি এই পজিশনটা আপনার ফ্যামিলির কাউকে দেন, সে যদি 2 বছর পরেও কাজটি করতে ইন্টারেস্টেড হয়, তাতেও কি দাঁড়াবে? যখনই সে কাজটি করতে আসবে, আপনার চেষ্টা তার কাজের 50% কমপ্লিট হয়ে যাবে। এখন করবে 50%, নিবে 100%। ধরুন সে চাকরি করবে, ডিউটি করবে 15 দিন, বেতন নিবে 30 দিনের। তাহলে এই সুযোগটি কাকে দিবেন? সবার আগে আপনার ফ্যামিলির বা আপনার ক্লোজ লোকদেরকে দিবেন। Then you will take challenge to achieve founder scholarship within 60 days. আপনি আর কি চ্যালেঞ্জ নেবেন? যে ফাউন্ডার স্কলার হওয়ার 60 দিনের মধ্যে 60 দিনকে আপনি বিভক্ত করবেন। যিনি যেদিন সে জয়েন করলো ক্রাউন পরিবারে, সেদিন থেকে 60 দিনের মধ্যে যদি 5+5 10টি বিজনেস পার্টনার বা রয়্যালিটি পার্টনার বা ভিআইপি পার্টনার প্রমোট করতে পারেন, তাহলে আপনি হবেন কোম্পানির ফাউন্ডার স্কলার। কিন্তু 60 দিন পরে আপনি কিন্তু সফল হতে হলে 5-10 জনকে স্পন্সর করতে হবে, বাট 60 দিন পরে হলে আপনি ওই বৃত্তিটি পাবেন না, কারণ বৃত্তি একটি নির্দিষ্ট সময়ের উপর। যারা এই বৃত্তি পাবে তারা প্রথম 1 বছর সোশ্যাল কমিশনের 25% পাবে স্পেশাল কমিশন, এবং দ্বিতীয় বছর তারা 10% পাবে স্পেশাল কমিশন। বৃত্তি পেতে হলে তাকে কি করতে হবে? 60 দিনের মধ্যে 5+5 10 জনকে তাকে স্পন্সর করতে হবে। এখন এই 60 দিনের মধ্যে প্রথম 15 দিন 1 মাস যদি আপনার বুঝতে চলে যায়, লেট হয়ে যায়, পরবর্তী 30 দিন কাজ করলেও আপনি কিন্তু ফাউন্ডার হতে পারবেন না। ফাউন্ডার হওয়ার জন্য আমি আপনাকে একটা গাইডলাইন করছি, সেই গাইডলাইনটা যদি আপনি ফলো করতে পারেন, ইনশাআল্লাহ নিশ্চিত নিঃসন্দেহে আপনি ফাউন্ডার হবেন। এবং আমার গাইডলাইনে যারা ফাউন্ডার হবে তারা কিন্তু এই সেটআপে এজিএম হবে, এবং এই সেটআপে ইনশাআল্লাহ ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে যাবে। ফাউন্ডার হওয়ার জন্য আপনাকে লাগবে 5+5 10 জন। সো প্রথম 15 দিন আপনি খুব গুরুত্ব দিবেন, ব্যাপক হারে সবাইকে ইনভাইট করবেন অ্যাবাউট ক্রাউনটাস, অ্যাবাউট পেন্টাগন, অ্যাবাউট প্রোডাক্ট। ব্যাপক হারে আপনার যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, মনের মধ্যে কোনো জড়তা রাখবেন না। কেন রাখবেন না? আচ্ছা বলেন তো, ক্রাউনটাস আলটিমেটলি কি করে? প্রোডাক্ট বিক্রি করে। পণ্য ব্যতীত তো আর কিছুই করে না, যেহেতু পণ্য বিক্রি করে, সো নিশ্চয়ই এটা সমাজ ও রাষ্ট্রের কোনো ক্ষতি করে না, কোনো ব্যক্তির ক্ষতি করে না, বরং সব দিক থেকে উপকার করে। সো প্রথম 15 দিন আপনি ব্যাপক হারে গণসংযোগ করবেন, ইনভাইট করবেন। হয়তো এমন হতে পারে আপনার একটিও সেল নাই, বাট দ্বিতীয় 30 দিনে আপনার কিন্তু অনেক সেল হবে এবং অনেক পাইপলাইনে আসবে। আপনি টার্গেট করবেন 45 দিনে আপনি 10 জন শেষ করবেন, আর বাকি 15 দিন রাখবেন অনুগ্রহ দিবস, গ্রেস পিরিয়ড, অর্থাৎ যে 2-1টা শর্ট থাকবে সেই 2-1টা আপনি কমপ্লিট করবেন। বাট আপনি যদি 15 দিন পরে কাজ শুরু করেন, 20 দিন 30 দিন পর কাজ শুরু করেন, তাহলে কিন্তু আপনার ফাউন্ডার স্কলার হওয়ার সুযোগ কমে যাবে। সো আমি বলবো প্রথম 60 দিনের প্রতিদিন আপনি এমন ভাবে চ্যালেঞ্জ হিসেবে নেবেন যে প্রতিদিনই আপনার ফাউন্ডার হওয়ার সম্ভাবনা বাড়ছে। কিভাবে বাড়ছে? অর্থাৎ ব্যাপক গণসংযোগের কারণে প্রতিদিনই বাড়ছে। ফাউন্ডার অ্যাচিভমেন্ট is the foundation of AGM and Crown Ambassador. দেখেন, ফাউন্ডার হতে 5+5 10 জন বিজনেস পার্টনার বা রয়্যালিটি পার্টনার লাগে। এই বিজনেস পার্টনার বা রয়্যালিটি পার্টনার যদি হয় এক্সিকিউটিভ, তাহলে আপনি কি হবেন? আপনি কিন্তু হবেন এজিএম। আপনি ফাউন্ডার হয়ে গেছেন, 10 জন স্পন্সর করছেন, এই 10 জন প্রত্যেক হবে এক্সিকিউটিভ, আপনি হবেন এজিএম। আপনি হয়তো ভাবতে পারেন যে আমি 10 জন এক্সিকিউটিভ হবে, অনেকটা, মোটেও না। আপনার জন্য 10 জন, কিন্তু যিনি হবে তার জন্য কিন্তু নিজে মাত্র 1 জন। আপনার জন্য 10 জন এক্সিকিউটিভ হবে, বাট যিনি হবে সে চিন্তা করবে আমি মাত্র 2 জনকে স্পন্সর করলে এক্সিকিউটিভ হতে পারছি। আপনার জন্য 10 জন, কিন্তু যিনি হবে তার জন্য মাত্র 1 জন। সো আপনি যদি শুধু গেলে ফাউন্ডার হন, হওয়ার পর তাদেরকে আপনি ফলো আপ করেন টু বিকাম এক্সিকিউটিভ, তাহলে আপনি হতে পারেন এজিএম। The system is so beautiful that everybody do for himself. প্রত্যেকে করে তার নিজের জন্য, কিন্তু হয়ে যাবে তা সবার জন্য। আমি করি শুধু আমার জন্য, বাট হয়ে যাবে তা সবার জন্য। When you 10 executive will be diamond. প্রথমে আপনার 10 জন বিজনেস পার্টনার নিলেন, আপনি ফাউন্ডার হলেন। এই 10 জন বিজনেস পার্টনার বা রয়্যালিটি পার্টনার হলো এক্সিকিউটিভ,
আপনি হলেন এজিএম। এবার 10 জন বিজনেস পার্টনার হলো বা রয়্যালিটি পার্টনার হলো ডায়মন্ড, আপনি হলেন কোম্পানির ক্রাউন অ্যাম্বাসেডর। Opportunity of Crown Partner. It is the partnership of company of royalty income. Crown Partner is the opportunity of partnership with company of royalty partner. Now we have 23 products. বর্তমানে আমাদের 23টির মতো পণ্য রয়েছে। ইনশাআল্লাহ এই বছরে আমাদের লক্ষ্য হলো কমপক্ষে 50টির মতো পণ্য আমরা উৎপাদনে যাব। কেউ কেউ বলে ভাই ক্রাউন টাসের পণ্যের দাম বেশি। আচ্ছা, আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। ধরেন সরিষার তেল বাজারে বিক্রি হয় 150 টাকা কেজি। আপনি জানেন 3 কেজি সরিষাকে ভাঙাইলে 1 কেজি তেল পাওয়া যায়। 3 কেজি 3.5 কেজি সরিষা লাগে। বর্তমানে মাগি সরিষা, যেটা লাল সরিষা সবচেয়ে ভালো মাগি সরিষা যেটা, সেটার কেজি হলো বর্তমানে 80 টাকা কেজি। তাহলে 3 কেজি সরিষার দাম কত? 240 টাকা। 3 কেজি সরিষা ভাঙাইলে মূল সরিষা পাওয়া যায় কত? 1 কেজি। তাহলে ওই মূল সরিষার দাম যদি হয় 1 কেজি, দাম যদি হয় 150 টাকা, তাহলে ডেফিনেটলি এখানে মিক্সিং আছে। আপনাকে বুঝতে হবে যদি ক্রাউন টাস সত্যি সত্যি বিশ্বমানের পণ্য ডেলিভারি দিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কোয়ালিটিতে ক্রাউন টাস কোনো কম্প্রোমাইজ করতে পারবে না। ইনশাআল্লাহ 2025 সালের মধ্যে আমাদের পণ্য হবে অ্যাটলিস্ট 500। ইনশাআল্লাহ 2025 সালের মধ্যে প্রত্যেকটি থানায় ক্রাউন টাচের অনলাইন অফলাইন সুপার শপ প্রতিষ্ঠিত হবে। 2025 সালের মধ্যে বাংলাদেশের প্রতিটি গ্রামে আউটলেট প্রতিষ্ঠিত হবে, ক্রাউন বাজার আউটলেট। একটি গ্রামের একটি ড্রয়িং রুমে ক্রাউন টাসের 500-700 পণ্যের সম্ভার থাকবে। ওই গ্রামবাসী ওই এজেন্ট পয়েন্ট থেকে ক্রয় করবে। তাহলে ওই তার বাসায় সে যে কষ্টটা সাজাবে, তাতে তার মাসে 50,000-60,000 টাকা ইনকাম আসবে। ইনশাআল্লাহ ইন 2025 a crown partners income at least 5 লাখ টাকা। আজকে যারা ক্রাউন পার্টনার হয়েছেন এবং হবেন, তাদের 2025 সালে ইনকাম হতে পারে মোর দেন 5 লাখ, শুধু রয়্যালিটি ইনকাম। দেখেন ইউনিলিভার যখন বাংলাদেশে প্রথম আসে, তখন কিন্তু মাত্র 50,000 টাকা দিয়ে ডিলার হওয়া যেত। এখন ইউনিলিভার ডিলার হতে হলে কমপক্ষে 10 কোটি টাকা ব্যাংকে জমা দিয়ে স্টেটমেন্ট উঠিয়ে তাদেরকে প্রমাণ করতে হয় যে আপনি এট এ টাইম 10 কোটি টাকার পণ্য নিতে সক্ষম। তাহলে ইউনিলিভার যে মাল্টি ন্যাশনাল কোম্পানি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সবার সহযোগিতায় সবাইকে নিয়ে ক্রাউন টাস আগামী দিনে মাল্টি ন্যাশনাল কোম্পানি হিসেবে অন্তত 2025 সালের মধ্যে 100টি রাষ্ট্রে ক্রাউন টাসের বিজনেস প্রসারিত হবে। বাংলাদেশের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি হবে। warm heartiest congratulations to all affiliate, business partner, royalty partner and VIP partner. আজকের সকল নবীনদেরকে আমাদের এই টিমের পক্ষ থেকে, আমাদের অ্যাক্টিভ অ্যাসোসিয়েশন, চট্টলা অ্যাসোসিয়েশন, আরএসসি অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আমরা জানাই ওয়ার্ম হার্টিয়েস্ট কনগ্রাচুলেশনস। আসলে আমার কাছে যে ছবিগুলা যারা পাঠিয়েছে তারা ঠিকমতো পাঠাতে পারেনি এবং বিভিন্ন সিস্টেমে একটু প্রবলেম হয়েছে। সো আমি যতটুকু কালেকশন করেছি, যাদের ছবি আসে নাই তারা মন খারাপ করবেন না। এটাকে আপনি একটা চ্যালেঞ্জ হিসেবে নেবেন। হয়তো আজকে কোনো মিস্টেকের ইভেন্টে আপনার ছবিটি আসে নাই, বাট আপনি যখন ফাউন্ডার হবেন আপনার ছবি মিস করার কোনো সুযোগ নাই। আপনি যখন এজিএম হবেন আপনার ছবি আপনার কথা মিস করার কোনো সুযোগ নাই। আপনি যখন ডায়মন্ড হবেন, আপনি যখন ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, আপনাকে কোম্পানি এবং সবাই মূল্য দিতে বাধ্য। মনে রাখবেন, যিনি গোল করে চার পায়ে ফুটবল থাকে তার দিকে ক্যামেরা অবশ্যই যাবে। যদি আজকে কোনো মিস্টেকে, আমার কোনো মিস্টেকের ইভেন্টে অনেকের ছবি না আসে থাকে, আমি সময়ের স্বল্পতায় সবার নাম বলতে পারবো না। তবে আপনি যখন ফাউন্ডার হবেন, আপনি যখন এজিএম হবেন, আপনি যখন সফল হবেন, সবাই আপনার নাম বলতে বাধ্য। আশা করি সবাই সফল হবেন। আমি শুধুমাত্র এখানে স্ক্রিনে পিকচার গুলা দেখাচ্ছি। আমার কাছে যা আসছে ছবিগুলো এমন ভাবে আসছে যে আমি ঠিক মতো আসলে ইয়ে করতে পারি নাই, রেডি করতে পারি নাই। তারা সবাই আমাদের এখানে নতুন জয়েন করেছে এবং সবাইকে জানাই হার্টিয়েস্ট কনগ্রাচুলেশনস। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সবাই সফল হবেন এই প্রত্যাশা করি। To become Crown Ambassador, my suggestion, try regularly. ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ, সাগর অতল। নেভার গিভ আপ, কখনোই ত্যাগ করবেন না। কুইটার নেভার উইন, যারা পলায়ন করে, যারা ত্যাগ করে, তারা কখনোই বিজয়ী হয় না। এন্ড উইনার নেভার উইন, যারা বিজয়ী হয় তারা কখনোই ত্যাগ করে না। সো যারা ক্রাউন টাসে বিজয়ী হতে চান তারা আমাদের সাথে টিকে থাকেন। ইনশাল্লাহ 2025 সালে ক্রাউন টাস থেকে 1000 লিডার, এখান থেকে
টপ ম্যাচিং আয় করবে, অর্থাৎ এমন পজিশন হবে যাদের মান্থলি ইনকাম হতে পারে মোর দেন 1 crore। আমি আশা করি আজকে এই মুহূর্তে আমার সামনে যে 86 জন রয়েছে, এই 1000 লিডারের মধ্যে এই 86 জন উপস্থিত, যারা আগামী দিনে ক্রাউন টাচ থেকে সর্বোচ্চ পদবি অর্জন করবে, সর্বোচ্চ সফলতা অর্জন করবে এবং জীবনকে একটি কালারফুল লাইফে পরিণত করতে সক্ষম হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। Thanks a lot to listening me and welcome again to build career with Crown Touch। সবাইকে ধন্যবাদ। ম্যাডাম, আমি মনে হয় সময়ের মধ্যেই শেষ দিছি, কারণ আপনি যেভাবে সবাইকে তাড়াহুড়া করে ডাকতেছিলেন তখন আমার রমজান মাসের সেহরির কথা মনে পড়লো। কারণ সেহরিতে যখন আজান পড়ে তখন আমি কি করি, তখন কিন্তু আমি দ্রুত ঠিকই খেয়ে নিই আমার যতটুকু দরকার। তাই আমি আজকে ভাবলাম যে এই মুহূর্তে সেহরির আজান হয়ে গেছে, তাতে আমার রোজা তো রাখতে হবে, তাই আমি সময়ের মধ্যেই আমার আলোচনা শেষ দিলাম। সবাইকে অনেক অনেক এবং অনেক ধন্যবাদ। ওকে, তাহলে এখন আমাদের মধ্যে কথা বলবেন আমাদের প্রাণপ্রিয় কে? আরিফ ভাই ভালো বলতে পারবে। প্রাণপ্রিয় আমাদের দাদা প্রদীপ কুমার দাস, যিনি আমাদের কাছে একজন মডেল, যিনি আমাদের কাছে একজন আইডল পারসন এবং যাকে আমরা ফলো করি এবং আগামী দিনে হতে পারে ক্রাউন টাচের কিং, যিনি এমনিতে কিং, তারপরও যিনি ক্রাউন টাচকে রিচ করবে, ধনী করবে, আপনাদের সবাইকে নিয়ে সফল হবে, তিনি আমাদের প্রাণপ্রিয় দাদা প্রদীপ কুমার দাস। সবাই দাদার জন্য দোয়া করবেন। এখন আমরা দাদার স্পিচ শুনবো। স্যার, আমার নেটে প্রবলেম করছে, কিন্তু আমি তো দাদা সম্পর্কে একটু কিছু বলবো। জি জি বলেন বলেন, নেটওয়ার্ক থেমে যাবে আপনি যদি বলতে চাইছেন। থেমে গেলে তো সমস্যায় যে আমি নাই হয়ে যাব। দাদা সবাই হয়তো নাম আছে দেখে, দাদার কণ্ঠস্বর অনবদ্য। দাদা প্রকৃত অর্থে ডায়মন্ড কাট একজন মানুষ। আমি আহ্বান জানাচ্ছি, যেহেতু প্রত্যেক বক্তাকে আমি আহ্বান জানিয়েছি, প্রদীপ কুমার দাস, প্রদীপ দাদা আমাদের সবার প্রাণপ্রিয় এবং তার কথা আমরা অনেক বেশি উজ্জীবিত। বিশেষ করে আমি এক বাক্যে সবকিছু বুঝে নেই, মেনে নেই এবং দাদার সাথে প্রতিযোগিতায়ও নামি। তো এই মানুষটাকে অনেক বেশি শ্রদ্ধা আহ্বান জানাচ্ছি প্রদীপ দাদাকে আমাদের আজকে অভ্যাগতদের উদ্দেশ্যে তার বক্তব্য তুলে ধরার জন্য। ধন্যবাদ মিডিয়া পাকে, অনেক বেশি ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আজকের অর্থনৈতিক যোদ্ধাদের। আমি একটা ইংরেজি সব সেন্টেন্স দিয়ে আমার বক্তব্য শুরু করতে চাই। গুড লাইফ ইজ দ্য এনিমি অফ গ্রেট লাইফ। গুড লাইফ ইজ দ্য এনিমি অফ গ্রেট লাইফ। ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের নেটওয়ার্ক মেন্টর, আমাদের গুরু, আমাদের পরম পূজনীয় নেটওয়ার্ক মার্কেটিং এর আগামী দিনের কিংবদন্তি, নো ডাউট ওয়ান এন্ড অনলি আমাদের শ্রদ্ধেয় রাজা ভাই। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সভাপতি মিডিয়া পাকে এবং ধন্যবাদ জানাচ্ছি নেটওয়ার্ক যুদ্ধে আজকে যারা সম্পৃক্ত হয়েছেন। আমি বলবো এটা নেটওয়ার্ক যুদ্ধ, ফিনান্সিয়াল ফ্রিডম হওয়ার যুদ্ধ। যারা আজকে এখানে সম্পৃক্ত হয়েছেন নবাগত হিসাবে, তারা বলবো আপনাদের স্বপ্ন পূর্ণ হওয়ার জন্য যে কাজটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে বিশ্বাস। একটি কথা আছে যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। উইথাউট বিলিফ কিছু সম্ভব না। তা আমরা আসলে বিশ্বাস করি আমরা যে কোম্পানিতে কাজ করছি, ক্রাউন টাচ গ্লোবাল লিমিটেড, এটা নেটওয়ার্ক মার্কেটে একটা প্রতিক্রিয়া, এটা নেটওয়ার্ক মার্কেটিং একটা মাইল ফলক এস্টাবলিশ করবে এই দেশে, নট অনলি এই দেশে, সারা পৃথিবীতে এটার কি বলবো, এটার সুনাম ছড়িয়ে পড়বে। আমি সর্বপ্রথম কেন হোয়াই আই এম জয়েন ক্রাউন টাচ গ্লোবাল এই জিনিসটা একটু বলতে চাই। প্রথমত, ক্রাউন টাচ একটি পণ্যভিত্তিক কোম্পানি। এটার দুটা স্লোগান আমার কাছে বেশি অ্যাফেকশন মনে হয়। সেটা হচ্ছে যে ওষুধ নয় খাদ্য, মেড ইন বাংলাদেশ।
এই জিনিসটা আমাকে যথেষ্ট আবেগাপ্লুত করেছে। আমরা অনেকে বাংলাদেশি, বাট কতটুকু বাংলাদেশকে ভালোবাসি সেটা আমাদের কাজে কর্মে আমরা কিন্তু নিজেরাই ফিল করতে পারবো যে আমি কতটুকু ভালোবাসি। কিন্তু আমি দেখছি আমাদের শ্রদ্ধেয় রেজা ভাই দেশকে কতটুকু ভালোবাসে, সেটা প্রুভ হচ্ছে যে মেড ইন বাংলাদেশ। আমাদের পৃথিবীর প্রায় কান্ট্রিতে আমরা প্রোডাক্ট পাঠাচ্ছি, প্রায় 22টা কান্ট্রিতে আমাদের কোম্পানি কাজ করছে, সেখানে প্রোডাক্ট যাচ্ছে। মালয়েশিয়াতে আমাদের অফিস হয়ে গেছে, কর্পোরেট অফিস, সেখানেও প্রোডাক্ট যাচ্ছে। আমাদের প্রোডাক্ট গুণগত মানের সেরা। আমি বলবো প্ল্যান ইজ অসাম, নো ডাউট। সবকিছু বিচার বিশ্লেষণ করে আমার কাছে মনে হচ্ছে, নেটওয়ার্কের অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হচ্ছে কাউন্টাস গ্লোবাল যুগের আধুনিক একটি কোম্পানি 21st সেঞ্চুরিতে। এটা হচ্ছে একটা কি আমাদের জন্য একটা আশীর্বাদ। আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং কেরিয়ার করতে চাই বা নেটওয়ার্ক মার্কেটিং থেকে ইনকাম করতে চাই, এটা হচ্ছে মাল্টিপল ইনকামের অপরচুনিটি। আপনি দেয়ার ইজ নট টাইম বাইন্ডিং, এখানে কোনো সময়ের বাধ্যবাধকতা নাই। আপনি যেখানে থাকুন না কেন, আপনি প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা, সপ্তাহে 10 থেকে 12 ঘন্টা প্র্যাকটিস করবেন, শুধু চর্চা করবেন। আমরা যেভাবে সকালে ঘুম থেকে ওঠার একটা প্র্যাকটিস করি, ঠিক সেভাবে ঘুম থেকে ওঠার একটা প্র্যাকটিস করবেন কাউন্টাস গ্লোবালের সাথে। একটা প্র্যাকটিস, এটা হচ্ছে আপনার ডিউটি অফ ওয়ার্ক, আর কোনো কাজ নেই। জাস্ট একটা প্র্যাকটিস করা, কাউন্টাসের প্রোগ্রামগুলোর সাথে থাকা, প্র্যাকটিস করা, আর কোনো কাজ নেই। আপনাকে বলে নেই বা আপনাকে কাউন্টাস বলে নেই বা আমি বলে নেই, কেউ বলে নেই, নোবডি আপনাকে বলে নেই যে কাউন্টাসে যে পণ্যগুলো আছে আপনাকে মাথায় নিয়ে সেল করতে হবে। আপনাকে বলে নেই কেউ যে কাউন্টাসের পণ্যগুলো ঘরে ঘরে গিয়ে আপনাকে সেল করতে হবে, বা কাউন্টাসের পণ্যগুলো আপনার ব্যাগে ভরে ভরে রাখতে হবে, আপনি বাজারে গিয়ে সেল করতে হবে, এরকম কোনো কথা আমরা বলিনি। আমরা ভেরি স্মার্টলি ওয়ার্ক করছি। জাস্ট ইনফরমেশন সেল, জাস্ট ইনফরমেশন সেলের মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে আমাদের কেরিয়ার বিল্ড করতে পারি। এটা আমরা করে আসছি আমাদের 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 জীবনে। আমরা অনেক ইনফরমেশন সেল করে আমরা কিন্তু অনেককে প্রোডাক্ট বিক্রি করে দিচ্ছি, বাট আমরা কোনো কমিশন পাইনি। কিন্তু এই ইন কাউন্টাসে আপনি জাস্ট ইনফরমেশন সেলের মাধ্যমে আপনি এখানে একটা ডায়মন্ড শিপ বলেন, ক্রাউন এক্সিকিউটিভ শিপ বলেন, এখান থেকে আপনি একটা কেরিয়ার বিল্ড করতে পারেন। তো আমি একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এরকম, এক বাবা আর তার ছেলেকে নিয়ে, ছেলের একটা আবদার হলো যে বাবাকে বলছে যে আমাকে একটা বিশাল পাহাড়ের কাছে নিয়ে যাও, আমি পাহাড় দেখতে চাই। তো ছেলে, বাবা আজকে নিবে কালকে নিবে এভাবে সে চিন্তা করতেছে, পাহাড়ে গিয়ে কি করবা, তুমি ছোট মানুষ, হরান হয়ে যাবে, পাহাড় তো অনেক চূড়ে উঠতে হবে, হাঁটতে হবে, অনেক বিশাল বিষয়, তোমার মানে তুমি পারবা না, তোমাকে কোলে করে উঠানো সম্ভব না, বা তুমিও হাঁটতে পারবা না, এত পাহাড়ের উপর কি উঠবা। তো বিশাল এক পাহাড়ে যাবে, ছেলের বায়না নিতেই হবে। তো এরকম ঘুরাতে ঘুরাতে এক সময় কিন্তু বাবা কনভিন্সড যে আমাকে নিতেই হবে তাকে। তো বাবা কনভিন্সড হলো ছেলেকে নিবে, যে ঠিক আছে তুমি রেডি থাকো, আমি ওই দিন তোমাকে নিয়ে যাব। বাস বাবা আসলো, ছেলে রেডি, বাবা ছেলেকে নিয়ে বেরোলো। বেরোতে বেরোতে পাহাড়ে উঠতেছে, অনেক মাঝপথে ওঠার পরে একটা পাথরের সাথে সে ছেলে আঘাত পেল। আঘাত পাওয়ার পরে ছেলে কান্নাকাটি শুরু করলো। যখন বাবা একটু সামনে চলে গেছে, পাথরের বাবা কিন্তু পাথর দেখছে, দেখার পরে বাবা একটু ওভারটেক করে এটা চলে গেছে, বাট ছেলে ওটার সাথে ওভারটেক করতে পারে না। ছেলে আঘাত পেয়ে বসলো। পেয়ে বসার পরে কান্নাকাটি শুরু হলো। তখন যখন কান্নাকাটি করতেছে তার সাউন্ডটা কিন্তু রিফ্লেক্স হচ্ছে, পাহাড়ের একটা শব্দ আসতেছে, মানে ও যাই করে পাহাড়টা একটা রিফ্লেকশন হচ্ছে। সেক্ষেত্রে ও বাবাকে বলতেছে, তুমি আমার সাথে এভাবে করতেছো না, মানে এটা কেন হচ্ছে, তুমি টিটকারি করছে কি আমার সাথে, মানে আমি কান্না করছি, ব্যথা পাইছি, আমার সাথে কে টিটকারি করছে। তো বাবা সামনে আসলো, মানে বাবা বলতেছে, বাবা দেখো তুমি, আমি তোমাকে বুঝাই বিষয়টা ওরকম না, এটা একটা রিফ্লেকশন হচ্ছে। বাবা বললো যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, জড়িয়ে ধরে বললো, যেহেতু সে আঘাত পাইছে তাকে কোলে ধরে বললো যে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, কথাটা কিন্তু আবার রিফ্লেকশন হলো। তখন ছেলে বুঝতে পারলো যে না, কথাটা পাহাড়ে শব্দটা আবার আঘাত পেয়ে আবার প্রতিশব্দ হিসেবে আসতেছে। তো পৃথিবীতে প্রত্যেকটা বিষয় কিন্তু এফেকশন আছে, মানে আপনার যাই বলবেন যাই করবেন একটা রেজাল্ট আছে। জাস্ট আমি বলতে চাচ্ছি যে আপনারা যাই করেন না কেন, জাস্ট আপনি যদি মানে এই কাজটার সাথে লেগে থাকুন না কেন, ওটার একটা এফেকশন, একটা প্রতিফলন আসবে। জাস্ট লেগে থাকার প্র্যাকটিসটা করতে বলবো। আহামরি কিছু করার দরকার নাই, প্রত্যেকটা কাজের একটা অ্যাক্টিভিটিস, একটা রিফ্লেকশন আছে। তো আমি বলবো যে আপনাদেরকে অনেক সময় আপনাকে 40 বছর 50 বছর এই সিস্টেমের সাথে লেগে থাকার কোনো দরকার নাই। আপনি অ্যাক্টিভলি 3 থেকে 4টা বছর যদি আপনি লেগে থাকতে পারেন কাউন্টাসের সাথে, তাহলে আপনি 90,90,000 টাকা এই সিস্টেম থেকে আয় করতে পারবেন। আসলে রেজা ভাইকে আমি অনেক ধন্যবাদ দেই, ভেরি ট্যালেন্টেড, ভেরি একজন
কি বলবো, ভেরি ম্যাথমেটিক্যাল একজন মানুষ, একজন প্রথমত উনি একজন জ্ঞানী মানুষ, অনেক ট্যালেন্টেড মানুষ, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হোল্ডার। আমরা যাকে পাইছি রাতের 12টা নেয় 1টা নেয় আমাদের সাথে আসলে আমাদের বিজনেসে খোঁজ খবর নিচ্ছে। এই আজকে যে প্রোগ্রামটা হলো এটা সফলতার প্রোগ্রাম আমি বলবো। এটাকে এই যে আমাদেরকে সফল করার জন্য উনি যে একটা গাইডলাইন দিচ্ছে বা আমাদেরকে সফলতা করার জন্য আমাদেরকে যে কি বলবো একটা গার্জিয়ান যেভাবে করে, একটা ফাদার যেভাবে করে, এজ এ ফাদার হিসেবে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। মানে আমাদেরকে সফল করার জন্য আমাদেরকে পুশ দিচ্ছে জাস্ট জাস্ট এইটাকে আপনি কি বলবো, এটাকে আপনি হৃদয়ে নিবেন, হৃদয়ে নিয়ে এটার মধ্যে একটা বিশ্বাস স্টাবলিশ করবেন, সফলতাটা চলে আসবে। আমি ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় মানে কি বলবো আমাদের রেজা ভাইকে, এবং ধন্যবাদ জানাচ্ছি তার টোটাল ম্যানেজমেন্টকে, যারা ভেরি মাচ ট্যালেন্টেড। কারণ এই সিস্টেমে তারা অনেক বেশি জ্ঞানী, যারা এই সিস্টেমটা ডেভেলপ করছে। একটা একটা কি বলবো মাল্টি ট্যালেন্টেড টিম নিয়ে উনি কাজ করতেছে, মাল্টি ট্যালেন্টেড টিম নিয়ে কাজ করতে কাউন্টাস গ্লোবাল। মানে এখানে অনেক ট্যালেন্টেড পিপল আছে। আপনারা যারা আজকে উপস্থিত হয়েছে তারা অনেক ভাগ্যবান। আজকে এখানে মেবি 81% আছেন। এদেরকে সফলতার দায়িত্ব নিয়েছেন কাউন্টাস গ্লোবাল। এখন দায়িত্বটা কিভাবে পালন করবেন? ঠিক আছে, কাউন্টাস আপনাকে বলছে আপনি আমাদের প্রোগ্রামগুলো করেন, এটার মধ্যে একটা কি বিউটি আছে। বিউটিটা হচ্ছে কি, যে প্রোগ্রামটা আপনাকে অ্যাটেন্ড করাটা হচ্ছে যে বিউটি। আপনি নিজে অ্যাটেন্ড করবেন, আরো 10 জনকে করাবেন, যে অপরচুনিটিস দেয়ার, মানে সুযোগ এখানে আছে, জাস্ট নিতে হবে, আপনাকে অ্যাটেন্ড করার মাধ্যমে নিতে হবে, বুঝার মাধ্যমে নিতে হবে, শেখার মাধ্যমে নিতে হবে। জাস্ট এই জিনিসগুলো আপনাকে কিন্তু ফলো করতে হবে। তা আমি আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে আপনারা অনেক সময় এখানে ইয়ে করছেন, অ্যাটেন্ড করছেন এবং ধৈর্য ধরে রাখছেন। ধৈর্যই ধর্ম একটা কথা আছে, কারণ উইথাউট প্যাশন কিছুই সম্ভব না। সৃষ্টিকর্তা ধৈর্য যারা নেয় তাদেরকে, ধৈর্য যারা ধারণ করে তাদেরকে অনেক বেশি লাইক করে। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক বেশি ধন্যবাদ জানাই আপনারা যারা কাউন্টাসে মেম্বার হয়েছেন। আজকে যারা এখানে যারা যে পজিশনে আসেন না কেন, অবশ্যই আপনারা এখানে ভিআইপি কাস্টমার হবেন, ক্রাউন এক্সিকিউটিভ হবেন, ক্রাউন অ্যাম্বাসেডর হবেন, ডায়মন্ড হবেন। সে প্রত্যাশায় আমি সকলকে ধন্যবাদ জানিয়ে মাই লাভ কাউন্টাস ও গ্লোবাল, মাই লাভ বাংলাদেশ, দেখা হবে আবার বিজয়ের মঞ্চে। ধন্যবাদ জানাচ্ছি সকলকে, ধন্যবাদ। অশেষ ধন্যবাদ দাদা। আমরা আমাদের এমডি মহোদয় অনুমতি সাপেক্ষে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করতে পারি। জি ইনশাল্লাহ। তাহলে কুরবানির আগে আমাদের যে একটা ইনসেন্টিভ চলতেছে, ইনসেন্টিভ এটা একটু ডিক্লেয়ার করে দিই আমরা। সেটা হলো, কেউ যদি আমাদের এখন রয়্যালিটি পার্টনার হয় তাহলে কোম্পানির পক্ষ থেকে সে 5,000 টাকা দামের 1 বোতল পেন্টাগন উপহার পাচ্ছে। আর যদি কেউ বিজনেস পার্টনার হয় তাহলে সে 1 কেজি এলিজাবেথ ব্ল্যাক টি পাচ্ছে, 1 কেজি এলিজাবেথ ব্ল্যাক টি। আপনারা যারা এর মধ্যে হবেন, এই ইনসেন্টিভ শুধু কুরবানি পর্যন্ত, মানে আগামী মাসের 31 তারিখ পর্যন্ত যারা হন তারা এই সুবিধা পাবেন। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। সমাপনী বক্তব্য। মূলত আজকে আমার উপস্থাপনা করার কোনো যোগ্যতা নাই, আমি শুধু চেষ্টা করেছি মাত্র। আমি শুরুতেই বলেছি পেশায় একজন আমি শিক্ষক। এটি যেহেতু কোম্পানির প্রথম একটি অনুষ্ঠান এই স্ট্র্যাটেজিতে, সেহেতু আমার এখানে নবীন আছে, অনেক তরুণ আছে, তাদেরকে অনেকটাই বলতে গেলে একটা ফ্রেমওয়ার্ক শেখানোর জন্য মূলত আজকে আমার উপস্থাপন। আপনারা অনেক সময় দিয়েছেন আমার কথা, এবং যেভাবে এমডি মহোদয় বলেছেন, চেষ্টা করেছি আমরা সবাই মিলে, প্রত্যেকে চেষ্টা করেছে, এখানে অনেক লিডার আছেন, প্রত্যেকে চেষ্টা করেছে, প্রত্যেককে অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। অনেক বিরক্ত করেছি বিভিন্ন কাজে করবে, তো সব জায়গায় আপনারা অনেক ধৈর্য নিয়ে আমাকে সহযোগিতা করেছেন আজকে এই ফ্রেমওয়ার্কটি করার জন্য। এটা মূলত কোনো আর্টিস্টিক ব্যাপার নয় বা এটা কোনো ক্রেডিটেবল কিছু নয়, জাস্ট আমি একটা ফ্রেমওয়ার্ক, ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠান তরুণরা করবে, নবীনরা করবে, এবং রবি ঠাকুরের কথা অনুযায়ী আমরা এগোবো। ওরে নবীন, ওরে আমার কাঁচা, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। তো সেই নবীনদের প্রত্যাশায় আবারও নবীন বরণ এবং নবীন নবীন নতুন নতুন সব মুখ নিয়ে তাদের অংশগ্রহণ নিশ্চিত করে ক্রাউনটাসকে অবশ্যই আমরা বিশ্বের দরবারে সর্বোচ্চ জায়গাটাতে পৌঁছাতে সক্ষম হব। আপনারা সবাই ভালো থাকুন, সবাই আমাদের সাথে থাকুন, এবং আজকের আনুষ্ঠানিকতায় ভুল ত্রুটি, নেট বিপর্যয় সবকিছু মিলিয়ে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবার সুস্থ জীবন কামনা করি। আর অবশ্যই অবশ্যই অবশ্যই
মাস্ক ব্যবহার করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে এই অবস্থা থেকে উন্নীত করবেন। নিশ্চয়ই আমরা সুন্দর নিউ নরমাল লাইফ লিড করতে পারবো এবং সেখানে আমাদের ল্যাভিশ স্টাইলটা দেবে ক্রাউনটাস গ্লোবাল লিমিটেড। সবাই ভালো থাকেন, সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।